এখানে 20 পিস ইট 200 টাকা, বালু এক বস্তা 100 টাকা। তারপর হচ্ছে আমরা এরপর সিমেন্ট ব্যবহার করছি প্রায় 5 থেকে 6 কেজি। তো ওখানে সিমেন্টের 100 টাকা, বালি 100 টাকা, আর ইট হচ্ছে 200 টাকা, ওভারঅল 400 টাকার মতো হয়ে গেছে। আর উপরে আমাদের বাচ্চা ব্রুডিং নিয়ে সমস্যা হচ্ছে, তো যেখানে প্যারেন্টস থাকে ওইখানে বাচ্চা ব্রুডিং করা যায় না। আসসালামু আলাইকুম, ওয়ারাগ্রো থেকে আমি মোহাম্মদ ওমর ফারুক। বাংলা একটা প্রবাদ আছে, প্রয়োজন কৌশল আবিষ্কার করে। এটা আরবিতেও একটা এটার প্রবাদ আছে, ইংলিশও আছে। তো আমাদের যখন প্রয়োজন হয় কৌশল, তখন আমরা বের করে ফেলি আর কি। তো প্রয়োজন না হলে কৌশলটা বা কোনো সিদ্ধান্ত সমাধান হয় না, বা কৌশল আবিষ্কার হয় না। তো সেই প্রবাদটার একটা মানে যথাযথ ব্যবহার হচ্ছে আমাদের এই খামারটা। এটা আমাদের যখন আমাদের বাচ্চার ব্রুডিং নিয়ে সমস্যা হয়েছিল, যে আমরা বাচ্চার ব্রুডিং কোথায় করবো, যেহেতু আমাদের পুরাতন খামারে এখানে বড় মুরগি আছে একসাথে, মানে গ্রোথ হচ্ছে যে মুরগিগুলো বাচ্চা থেকে আর কি। তো আমরা 24টা মুরগি তুলছি। এরপর হচ্ছে আমাদের বড় মুরগিগুলো প্যারেন্টস গুলো একই খামারের মধ্যে, তো এই কারণে আমাদের বাচ্চার জন্য আলাদা একটা খামারের দরকার ছিল। আমরা যদি একটা খামারের কাজ শুরু করছিলাম, তো ওই খামারের কাজটা এখনো চলতেছে বর্তমানে। তো পাশাপাশি আমরা তাড়াতাড়ি আরো একটা খামার, ছোট একটা খামার, এই খামারটা আমরা কাজ শুরু করে দিয়েছিলাম। তো আপনাদেরকে গত একটা ভিডিওতে দেখাইছিলাম। ওটাতে বলছিলাম আমরা কতটুকু খরচ বা ওটা কিভাবে করছি, বা এটার ব্যবহার বিধি আমরা ওইখানে বলছিলাম। তো কিন্তু তখন আমরা সম্পূর্ণ ভিডিওটার বিস্তারিত বলি না আর কি। তো আজকে এটার ফাইনাল ভিডিও আমরা এখানে দেখাবো আজকে আপনাদেরকে কিভাবে কতটুকু খরচ হয়েছে আমাদের সবকিছু। তো আমরা যদিও অলরেডি আমাদের মুরগির বাচ্চাও নিয়ে আসছি, ব্রুডিং শুরু করে দিছি। তো এখানে হচ্ছে আমাদের 20 থেকে 25টার মতো ইট লাগছে, আর হচ্ছে কিছু সিমেন্ট। আর এগুলো পাশে যেগুলো দেখতেছেন পর্দা, এগুলো হচ্ছে আমরা আমাদের যে বাসার যে পর্দাগুলো আছে ওগুলো দিয়ে আমরা কাজ সেরে ফেলছি আর কি। তো এটাতে তেমন বেশি খরচ যায় নাই, এই যে ধরা যায় এটা 500 টাকার মধ্যে এটা তৈরি হয়ে গেছে। এবং এটা আমাদের জন্য খুব জরুরিও ছিল, এমার্জেন্সিও ছিল বাচ্চা ব্রুডিংয়ের জন্য। ওই খামারটা উঠতে আরও দেরি হবে ওই কারণে আর কি। তো আপনারাও যদি এভাবে মানে এটা কিন্তু একটা দার্ঘ ছিল, মানে আমরা ঝাটগিয়া ভেজ যদি হয় দার্ঘ, বা এটা লাকড়ি ঘর, কিন্তু লাকড়ি ঘরকেও আমরা ব্যবহার করে ফেলছি। তো আপনারা যারা বলেন যে খামার বাঁধার জন্য এগুলো লাগে, টাকার দরকার, বাজেটের এসে অনেক কিছু, আসলে ওই ইচ্ছাটা এবং হচ্ছে মানে স্বল্প জায়গা থাকলেও ওগুলোর মধ্যে আরেকটু মাথা খাটিয়ে যে কোনোভাবে তুলে ফেলা যায় আর কি। আচ্ছা, এটা যদি সংক্ষেপে আমরা যদি হিসেবটা দিই, তাহলে এখানে আমরা 20 পিস ইট ব্যবহার করছি। আপনার বাজারে আমরা যে করছিলাম সর্বনিম্ন লো কোয়ালিটির ইটটা, তো এটা 9 টাকা 10 টাকা পিস নিচ্ছে আর কি। তো এখানে 20 পিস ইট 200 টাকা, বালু এক বস্তা 100 টাকা। তারপর হচ্ছে আমরা এরপর সিমেন্ট ব্যবহার করছি প্রায় 5 থেকে 6 কেজি। তো ওখানে সিমেন্টের 100 টাকা, বালি 100 টাকা, আর ইট হচ্ছে 200 টাকা, ওভারঅল 400 টাকার মতো হয়ে গেছে। আর উপরে যেটা আমরা টিন, এটা হচ্ছে যেহেতু লাকড়ি গাছ ছিল, এটা কোনো মতো আমরা হালকার উপর নিজেরা বানছি আর কি। তো ওই কারণে আমাদের উপরে কোনো খরচ হয় না আর কি। পাশে পর্দাগুলো আমাদের নিজস্ব বাজেটে। ওভারঅল এই 500 টাকার মধ্যে একটা ঘর এটা হয়ে গেছে আর কি। আপাতত মুরগি ব্রুডিং এবং হচ্ছে মুরগিগুলো যদি আমরা বড় করে এটা এখানে চাইলে ছেড়ে দিতে পারবো, হয়ে যাবে মানে 20টা মুরগির জন্য এটা এনাফ জায়গা আছে আর কি। তো ইনশাল্লাহ পরবর্তী কোনো আরেকটা ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।